हिंसा का स्थान ही नहीं है। तो जब वो साफ कह रहे हैं कि हिंदू धर्म में स्थान नहीं है, तो फिर उनके ऊपर ये आरोप लगाना कि उन्होंने हिंदू धर्म के विपरीत कोई बात कही है, उनके आधे वक्तव्य को, अंश को निकाल करके और उसको फैला करके, ये हम समझते हैं कि अपराध है, दुष्प्रचार है और ऐसा करने वाले को दंडित किया जाना चाहिए। নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। নরেন্দ্র মোদী বা বিজেপি আর বেশি দিন এই হিন্দুত্বের যে টেন্ডার বা ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে রেখেছিলেন সেটা আর টিকিয়ে রাখতে পারবেন না, বুঝলেন। তার কারণ শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ রাহুল গান্ধীর পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন যে রাহুল গান্ধী যে বক্তব্যটা রেখেছে আমি তা শুনেছি এবং কোথাও গিয়ে মনে হয়নি তিনি হিন্দু ধর্মের অপমান করছেন। উল্টা তো তিনি বলেছেন যে হিন্দু ধর্ম অহিংসার পরম্পরায় পরিচালিত। তিনি একটি নির্দিষ্ট পার্টিকে বা পক্ষকে বলেছেন যেখানে হিন্দু ধর্ম অহিংসার পথে পরিচালিত, সেখানে এরা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেওয়ার পরও খালি হিংসার কথা বলে, খালি বিদ্বেষের কথা বলে, তাই তারা হিন্দু না। তো তিনি ভুল কিছু বলেননি এবং তার হিসেবে ধর্মের অর্থ হলো ধারণ করা এবং সেখানে হিংসার কোনো জায়গা নেই, সেটা যে কোনো ধর্মই হতে পারে। উল্টে তার আরো বক্তব্য যে যারা রাহুল গান্ধীর এই বক্তব্যকে বিকৃত করেছে, করে সমাজে একটি অপপ্রচার চালানোর চেষ্টা করছে, সেটা যে কোনো সাংবাদিক হতে পারে, সংবাদ মাধ্যম হতে পারে, তাদের বিরুদ্ধে দণ্ডের ব্যবস্থা করা উচিত, শাস্তির ব্যবস্থা করা উচিত বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। उन्होंने संसद में दिया था, उसको निकाल करके देखा और हमने उसमें पाया कि वो तो ऐसा कह ही नहीं रहे हैं। वो तो कह रहे हैं कि हिंदू धर्म में हिंसा का स्थान ही नहीं है। तो जब वो साफ कह रहे हैं कि हिंदू धर्म में स्थान नहीं है, तो फिर उनके ऊपर ये आरोप लगाना कि उन्होंने हिंदू धर्म के विपरीत कोई बात कही है, उनके आधे वक्तव्य को, अंश को निकाल करके और उसको फैला करके, ये हम समझते हैं कि अपराध है, दुष्प्रचार है और ऐसा करने वाले को दंडित किया जाना चाहिए, चाहे वो पत्रकार और चैनल ही क्यों ना हो। गलत है। उस व्यक्ति ने जो बात कही ही नहीं है उसके लिए उसका विरोध करना और उसके लिए उसको दोषी बनाना सही नहीं है। उन्होंने साफ कहा कि हिंदू ऐसा नहीं कर सकता, बहुत साफ कहा हिंदू हिंसा नहीं कर सकता। কিন্তু এই যে গদি মিডিয়া যাদের কথা এই শঙ্করাচার্য বললেন, যেই টুলকিট থেকে ছড়িয়েছেন তারা, এটা তো বেসিক্যালি সংসদের ভিতর থেকেই তৈরি হয়েছে। যখন রাহুল গান্ধী বক্তব্য রাখছিলেন তখন তো নরেন্দ্র মোদী উল্টো পাশে দাঁড়িয়ে বক্তব্যকে বিকৃত করে এই কথাটি বলেছিলেন যে হিন্দু ধর্মের বা হিন্দু জাতির অপমান করা হচ্ছে, যেটা ভয়ঙ্কর, যেটা আদতে কোনো বিষয়ই ছিল না রাহুল গান্ধীর বক্তব্যে। দেখুন, নরেন্দ্র মোদী হিন্দুত্বের যে ন্যারেটিভ সেট করেছে বা বিজেপির যে হিন্দুত্বের অভিমুখ, তার সাথে কেবলমাত্র এই শঙ্করাচার্য নয়, এই শঙ্করাচার্য তো এর আগেও যখন রাম মন্দির উদ্বোধন হয় তখনও বলেছিলেন যে একটা অসম্পূর্ণ মন্দিরে মূর্তি স্থাপন বা প্রাণ প্রতিষ্ঠা হিন্দু শাস্ত্র বিরোধী, এর আগেও তিনি বলেছেন। কিন্তু উনি বাদ দিয়েও প্রচুর সাধু সন্ত এরকম রয়েছে যাদের কাছে হিন্দুত্ব মানে বা হিন্দুর জাতির বা হিন্দু ধর্মের যে মর্মার্থ, তার সাথে নরেন্দ্র মোদীর বা বিজেপি আকাশ পাতাল পার্থক্য, বলতে পারেন দুজন দুজনের বিপরীত মুখে অবস্থান করছে। আমি আপনাদেরকে একটি নিবন্ধের কথা বলি যেটা বর্তমান পত্রিকার বিশেষ নিবন্ধ বিভাগে লেখা হয়েছিল, সম্ভবত মৃণাল কান্তি সেনের ছিল লেখাটি। সেখানে বারাণসী, যেখান থেকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী জিতে এসেছে, সেখানকার যে বারাণসী বিশ্বনাথ মন্দির রয়েছে, সেই মন্দিরে যে পুরনো সন্ত রয়েছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি, তার একটি বক্তব্য তিনি তুলে ধরেছিলেন। এই রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি যে রয়েছে, তার পূর্বপুরুষরাই বিশ্বনাথ মন্দিরে পুজো অর্চনা করতেন শিবের, এবং এই বিশ্বনাথ মন্দিরে পুজো অর্চনার যে দায়িত্বটা তার পূর্বপুরুষরা পেয়েছিলেন, সেটা তিনি পেয়েছিলেন দারা শিকোর থেকে। দারা শিকো মানে ঔরঙ্গজেবের দাদা, শাহজাহানের বড় ছেলে। এই শাহজাহানের বড় ছেলেকে আকবরের সাথে তুলনা করা হতো উদারবাদের জায়গা থেকে। তিনি যখন বারাণসীতে এসেছিলেন ধর্মশাস্ত্র, প্রাচীন ধর্মগ্রন্থ এবং সংস্কৃতের বিষয়ে শিক্ষা গ্রহণ করতে, তখন এসে এই রাজেন্দ্র প্রসাদ তিওয়ারির পূর্বপুরুষদেরকে তিনি একটি পাট্টা দিয়ে যান, একটি নথি দিয়ে যান, যেটি আজও বর্তমান এবং আজও আছে। ওই নথিতে লেখা ছিল যে এরা শৈব সম্প্রদায়ের বিশিষ্ট জন এবং এরা এই শৈব সম্প্রদায়ের যে পূজা অর্চনা সেটা অনেক যত্নের সাথে করতে পারবে, আমি এই বিশ্বাস রাখি, তাই তাদেরকেই দায়িত্ব দেওয়া হলো। সেই পাট্টাটি আজও রয়েছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারির কাছে তখনকার।
আর বিশ্বনাথের যে শিব ঠাকুর রয়েছেন সেটা হচ্ছে স্বয়ংভূ, সেটা ওখানে আগে থেকেই ছিল। আকবর পরবর্তীতে ওখানে তার গৃহ হিসাবে, তার আচ্ছাদন হিসাবে একটি বড় মন্দির তৈরি করে দেয়, যেটাকে আবার ঔরঙ্গজেব ভেঙে দিয়েছে। ঔরঙ্গজেব ভেঙে দেওয়ার আরো একটা বড় কারণ ছিল হচ্ছে এই যে দারা শিকোবা দারা, তাকে হত্যা করা হয়েছিল। শাহজাহান তার বাবাকে ঔরঙ্গজেব কারাগারে নিক্ষেপ করেছিলেন। তো সেখান থেকে ঔরঙ্গজেবের মনে হয়েছিল যে দারা শিকোর সাথে যাদের সম্পর্ক হলো তারা প্রত্যেকে তার শত্রু, এবং রাজেন্দ্র প্রসাদ তিওয়ারির যে পরিবার ছিল, পূর্বপুরুষরা ছিল, তাদের সেই শক্তি ছিল না, তারা ঔরঙ্গজেবের সাথে লড়াই করতে পারে। তাই তার পূর্বপুরুষ সেই শিবলিঙ্গটাকে সেখান থেকে তুলে সেটা নিয়ে তার বাড়িতে লুকিয়ে রেখেছিল এবং মন্দিরটিকে ধ্বংস করে দেওয়া হয়। আজকের যে বিশ্বনাথ মন্দির, এই বিশ্বনাথ মন্দিরে যে শিবলিঙ্গটা রয়েছে সেটা ওই শিবলিঙ্গটাই, এবং তার পূর্বপুরুষরাই সেটা পূজা দিত। 1707 সালে যখন ঔরঙ্গজেব মারা যায়, তারপর তার পরিবার থেকে বলা হয় শিবলিঙ্গটা কোথায় লুকিয়ে রাখা হয়েছে, এবং তারপর ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। তার আগে পর্যন্ত একটি লোকগাথা ওখানে প্রচলিত ছিল, যে আজও রয়েছে, যে ওখানকার যে সন্ত ছিল সে বুকে জাপটে শিবলিঙ্গটা নিয়ে কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, এটা প্রচলিত ছিল। এবার ওখানকার যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটার একটা অংশকে নিয়েই এই নরেন্দ্র মোদী বা বিজেপির দৌরাত্ম্য বলতে পারেন, বা হিন্দুত্বের নতুন রচনা তারা করেছে, নতুন প্রবন্ধ বা নতুন আখ্যান তারা তৈরি করেছে। ঔরঙ্গজেব তাদের কাছে হচ্ছে একটা হট কেক, আর স্বাভাবিকভাবেই সে খারাপ মানুষ। সে তার বাবাকে কারাগারে নিক্ষেপ করেছে, তার ভাইদেরকে মেরেছে, তার সাথে এই মন্দির ধ্বংসটাকে জুড়ে দিয়ে তাকে ভিলেন করে, তাকে দানব বানিয়ে, তাকে সামনে রেখে একটি ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছে। ঔরঙ্গজেব মানেই টোটাল মুসলিম সমাজ এবং এরাই শত্রু। এবং নরেন্দ্র মোদীদের যদি হিন্দুত্ব দেখেন তাহলে সেটা বিংশ শতাব্দীর শুরুর দিকটাতে তৈরি হয়েছে, যেটা কেবলমাত্র একটি সম্প্রদায়ের বিরোধিতা করেই তৈরি হয়েছে এবং একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, ভোট ব্যাংকের রাজনীতি থেকে। সেটাকেই বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে গেছে হচ্ছে বিজেপির প্রত্যেকে। আজকের যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধরে নিন যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদী। আবার এই ঔরঙ্গজেবী ওখানকার একটি মঠ রয়েছে, সেখানকার মঠে যারা লিঙ্গায়ত গোষ্ঠী রয়েছে তাদের শিব পূজার জন্য 5 বিঘা জমি দিয়েছিল, এবং তার সাথে তাদেরকে কিছু টাকাও দিয়েছিল সরকারি কোষাগার থেকে সেই সময়, যাতে তারা এটার চর্চা করতে পারে। এবং সেই পাট্টাটাও আজও ওখানে রয়েছে, ওই মঠে রয়েছে। সম্ভবত 2019 সালে যোগী আদিত্যনাথ ওখানে গিয়েছিল এবং সেটা ওখান থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আর হয়নি সেটা সম্ভব। তার মানে এরা চেষ্টাই করেছে একটা ন্যারেটিভ তৈরি করা, যেখানে কেবলমাত্র মুঘল সাম্রাজ্য বলতে ওই ঔরঙ্গজেব, তার আগেও কোনো ইতিহাস নেই, তার পরবর্তীতেও কোনো ইতিহাস নেই, পারলে ইংরেজদেরও কোনো ইতিহাস নেই, খালি অতটুকুই রয়েছে। আর এটা নিয়েই যত রাজনৈতিক কারবার। উনি একটা অদ্ভুত টাইপের কথা বলেছেন এই রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি, যে দেখুন ঔরঙ্গজেব বিশ্বনাথ মন্দির ধ্বংস করেছে, সে নিজের হাতে করুক বা তার লোকেরা করুক, তিনি তো নিজের হাতে করার চান্সেস বা সম্ভাবনা খুবই কম, লোকে করার চান্সেস বা তার দলবল বা তার সৈন্য সামন্ত এসে করবে, এটাই হয়েছে, তার এটাই মনে হয় স্বাভাবিকভাবে। এই বারাণসীতে এই যেই করিডরটা রয়েছে, সেই বারাণসী করিডর তৈরি করতে গিয়ে 286টি শিবলিঙ্গকে উপড়ে ফেলে দিয়েছে। তার মধ্যে 146টি উদ্ধার করা গেছে, কিছুর তো স্থান হয়েছিল নর্দমাতে, এদিক ওদিক পড়েছিল। এবং তার বক্তব্য অনুযায়ী এই 146টি যে শিবলিঙ্গ রয়েছে সেটা ওখানকার লঙ্কা থানায় রাখা আছে এবং সেখানে আজও ধূপকাঠি দেখানো হয়। তার সবথেকে বেশি আঘাত এবং কষ্ট লেগেছে যে তিনি বলছে আমি উন্নয়নের বিরোধিতা করি না বা বিরোধী নই, কিন্তু উন্নয়নের নাম করে যে ভাঙাভাঙিটা চলেছে, যে ধ্বংসটা হয়েছে, সেটার বিরোধী। এবং তিনি মানে সদর্পে চিৎকার করে এই কথাটা বলেছেন যে ঔরঙ্গজেবকে আমি মন্দির ভাঙতে দেখিনি, কিন্তু নরেন্দ্র মোদীর আমলে তার দলবলকে আমি মন্দির ভাঙতে দেখেছি, আমি মূর্তি উপড়ে ফেলতে দেখেছি, এবং ঔরঙ্গজেবের থেকে নরেন্দ্র মোদী বেশি মূর্তি ভেঙেছে, বেশি মন্দির ভেঙেছে। এবং আপনি এই কথাটিকে অস্বীকারও করতে পারবেন না। তার প্রমাণস্বরূপ আপনি বলতে পারেন এই যে অযোধ্যার যে ভক্তিপথ সেটা প্রশস্ত করতে গিয়েও 38টি মন্দির ভেঙে ফেলা হয়েছে, ছোট বড় মিলে।
কিছু মসজিদও ভাঙা পড়েছে, ওখানে হয়তো কিছু মূর্তি উপড়ে ফেলা হয়েছে। এবং তিনি বলেছেন যে ওখানে কেবল উন্নয়ন করতে গিয়ে, ঝাঁ চকচকে করতে গিয়ে বারাণসী যেটার জন্য মানে বিখ্যাত, যে ভক্তি, যে অন্তরাত্মার শুদ্ধিকরণের পীঠস্থান বলা হয় বারাণসীকে, সেই সংস্কৃতিটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এবং যেখানে যেখানে মানুষের ভাবাবেগে, সংস্কৃতিতে যেখান থেকে নিজের পরিচয়টা হারিয়ে যেতে বসেছে, দেখুন ওখানে ওখানে বিজেপির অবস্থা খারাপ হয়েছে। আপনি অযোধ্যাতে দেখে নিন, আপনি বারাণসীতে দেখুন 2019 4,70,000-এর বেশি ভোটে নরেন্দ্র মোদী জিতেছিলেন। 2024 1,54,000 সামথিং ভোটে তিনি জিতেছেন। কোনো কারণে যদি প্রিয়াঙ্কা গান্ধী ওখানে দাঁড়িয়ে যায় বা কংগ্রেস আরেকটু এফোর্ট দিয়ে যায়, কংগ্রেস তো ওটা মানে হারবে এইভাবেই ভেবে নিয়েছিল, তাহলে হয়তো খেলা ঘুরে গেলেও যেতে পারে। তার মানে এই যে লোকটা রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি, যে যারা পূর্বপুরুষগতভাবে মানে ওখানকার সন্ত ছিলেন, তাদের কাছে কিন্তু হিন্দুত্বের সংজ্ঞাটা অন্য। এবং নরেন্দ্র মোদীর যে ভার্সনটা, যেটা বললাম যে বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে হয়েছে এবং একটি মানে গোষ্ঠীর বিরোধিতা করে কেবলমাত্র রাজনৈতিক মঞ্চকে হাতিয়ার করে তৈরি করা হয়েছে, সেই হিন্দুত্বের সাথে সামগ্রিক, যেটা রাহুল গান্ধীও বলেছেন, এই শঙ্করাচার্য বলেছেন, বা রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি বলেছেন, সেই সমগ্র যে হিন্দু জাতি রয়েছে তার মধ্যে পার্থক্য রয়েছে। খুব নির্দিষ্টভাবে যদি আপনি খুব তর্কের খাতিরে বা জোর করে বলেন, তাহলে নরেন্দ্র মোদী বা বিজেপির যে হিন্দুত্ব রয়েছে, সেটা হিন্দু ধর্মের কোনো একটা গলি হতে পারে, সম্পূর্ণ হিন্দু ধর্মটা নয়। এর জন্যই বলছি, রাহুল গান্ধীকে আপনি ছেড়েই দিন, কিন্তু নরেন্দ্র মোদী নিজে বা বিজেপি যে হিন্দুত্বের ফ্র্যাঞ্চাইজিটা রয়েছে, সেটা কতদিন ধরে রাখতে পারবে, এটা নিয়ে হাজার হাজার প্রশ্ন রয়েছে। এবং এটা যদি চলে যায়, তাহলে পরবর্তীতে কি এজেন্ডা সামনে এসে দাঁড়া করাবে বিজেপি, এটা নিয়ে তো খুব 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 চিন্তায় পড়তে হবে তাদেরকে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।